ধন্যবাদ। যেমনটি আপনারা জানেন, গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বর্বরচিত এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার ভাইদের উপরে। একটা চিকিৎসক যখন অপারেশন থিয়েটারে আছেন, যে কোনো একটা অভিযোগই হোক, তাকে অপারেশন থিয়েটার থেকে মারতে মারতে পরিচালক স্যারের রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে গতকালকেই রাত্রে জরুরি বিভাগে আবার অস্ত্রধারী কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করেছে। আমরা প্রথমত একজন চিকিৎসক হিসাবে আমার ভাইয়ের উপরে, আমার সহকর্মীর উপরে এই হামলার প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা অবশ্যই আমরা অবশ্যই দাবি জানাই দ্রুত এই ঘটনাটির বিচার হোক। একই সাথে আমাদের এই সহকর্মীরা তারা যে দাবি জানাবেন, আমরা নিরাপত্তার স্বার্থে তাদের পাশে থাকব এবং সর্বাত্মক একাত্মতা ঘোষণা করে পূর্ণ সমর্থন জানাবো। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে অন্যান্য সকল বিভাগের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু একটি ঘোষণা আসছে এবং আপনারা জানেন ইতিমধ্যে আজকে দুপুর 2টার সময় পরবর্তী ঘোষণা দিয়ে তারা একটি ব্রিফিং করবেন। আমরা অপেক্ষা করছি তারা কী সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে আমাদের যে ডাক্তারদের সংগঠন রয়েছে, আমাদের পরিচালক মহোদয় রয়েছেন, উনি পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ওনাদের সাথে আলাপ আলোচনা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কী কর্মসূচি হবে বা তারা কী ধরনের কর্মবিরতিতে যাবেন সেটি আপনাদেরকে জানাবো। জরুরি বিভাগ বন্ধের মতো কোনো কর্মসূচি এখন পর্যন্ত আমরা ঘোষণা করিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ সম্পূর্ণরূপে কার্যক্ষম রয়েছে এখন। আমি ডাক্তার শঙ্কর কে বিশ্বাস, জরুরি বিভাগের ইনচার্জ এবং মুখপাত্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। যা